আলী পছন্দ করলেন মা ফাতেমাকে। মা ফাতেমা দেখতে কেমন ছিলেন? বিশ্ব সুন্দরীর চেয়ে কোনো অংশে কম ছিলেন না তিনি। রূপসী, জ্ঞানী, অসীম জ্ঞানের আধার তিনি, সুবহানাল্লাহ। তিনি প্রস্তাব দিলেন কার মাধ্যমে? আবু বকরকে ধরলেন। ইয়া আবা বাকার, আপনি যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছিয়ে দেন আমি ফাতেমার জন্য তৈরি আছি। তিনি যদি রাজি হন, রাসূল শুনলেন, শুনে ফাতেমাকে বললেন, ফাতেমা, আলী আমার একজন সাহাবী, আমার চাচাতো ভাই, খুব সাহসী, খুব কি সাহসী, জ্ঞানের দিক থেকেও ভালো, তুমি যদি চাও তার ব্যাপারে চিন্তা করতে পারো। ফাতেমাও ছিলেন জ্ঞানী। তিনি চিন্তা করলেন, আব্বা যখন এত প্রশংসা করেছেন আমি রাজি হয়ে যাই। মেয়ে যখন অ্যাডাল্ট হয় আপনি কাউকে তার উপর চাপিয়ে দিবেন না। আপনি বলতে পারবেন না তোর জন্য ছেলে নিয়ে এসেছি, যদি বিয়ে না করস তোরে জবাই করে নদীতে ভাসিয়ে দিব। কে দিয়েছে এই অথরিটি আপনাকে? আপনি, সে যেহেতু অ্যাডাল্ট, আপনি তার চয়েজের উপর ছেড়ে দিবেন। আমাদের দেশে একতরফা কাজ হয়, ছেলেরা মেয়েদেরকে দেখে কিন্তু মেয়েদের দেখার কোনো এখতিয়ার নাই। এটা হয় না, এটা ইসলাম পছন্দ করে না, এটা কোন নবী সাল্লাম করেন নাই। যখন ফাতেমা রাজি হলেন, রাসূল আলীকে ডেকে বললেন, এবার মহারানা জোগাড় করো। মহারানা কোত্থেকে জোগাড় করবে? রাসূলের ঘরে রান্না হলে আলী খায়, না হলে পেটে হাত দিয়ে বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যা আছে বিক্রি করে আনো। ঢাল আর তলোয়ার ছাড়া তার কাছে কিছুই। বাজারে গিয়ে এটা বিক্রি করলেন। নিজের ভাইরা ভাই ওসমান রাদিয়াল্লাহু আনহু কিনে নিলেন অনেক দাম দিয়ে। কিনে নিয়ে আবার বিয়ের আগে ওই আলীকে এটা উপহার দিয়ে দিলেন। কারণ ওসমান ছিলেন ব্যবসায়ী, আলী ছিলেন যোদ্ধা। ঠিক না ঠিক? কি সুন্দর নিয়ম, এইভাবেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের থেকে ক্রয় করি। এখন মুমিন কারা? নামাজ পড়ে যারা মুমিন হয়। সূরা মুমিনুন আছে না নাই? শুরুতেই আল্লাহ বলছেন শুরু কারা মুমিন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো তারা নামাজের ভিতরে খুশু দেখায় যারা, তারা মুমিন। কে বলছেন? মুমিন নামাজি হবে, এটাই স্বাভাবিক। মুমিন যেখানে যাবে মসজিদ খুঁজে বের করবে। এখন নামাজ কিভাবে পড়বেন? 5টা হুকুম আল্লাহ নামাজের কোরআনে আল্লাহ দিলেন। কয়টা? প্রথম বললেন নামাজ কায়েম করো, সূরা বাকারার 3 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বরে এসে বললেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই সাহায্য তারা চাইতে পারবে না যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যেখানে তাকওয়া আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, মাশাআল্লাহ, জানে তো দেখি, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না ঠিক? আল্লাহর ভয় থাকলে ফেসিস্টটা পালিয়ে যাবে। আল্লাহর ভয় থাকলে আল্লামা সাইদির মতো সারা দুনিয়ার দোয়া পাওয়া যাবে। ঠিক না ঠিক? একটা মানুষ চলে গেলেন, হিন্দুরাও তার জন্য কাঁদে। ঠিক না ঠিক? কোথাকার শুক্রঞ্জন বালি, সে বলছে আমার জীবন যাবে, আল্লামা সাইদির ব্যাপারে আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাকে গুম করে দেয়া হলো, কিন্তু সে মিথ্যা কথা বলে নাই। ঠিক না ঠিক? এই জন্য নামাজ আছে যেখানে দোয়া আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে দোয়া বেশি, বরকত বেশি। কোন মাস? সেই মাসে খাওয়াও বেশি। আল্লাহ বলছেন এটা থাকবে। নামাজের কাছে তারাই যাবে, ধৈর্যের কাছে তারাই যাবে যাদের হৃদয়ে কার ভয় আছে? আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয় কার হৃদয়ে আছে? এই সূরা তওবার 17 নম্বর 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে তারা যাদের হৃদয়ে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। কার ভয়?
আল্লাহর ভয় থাকবে, এই তিনটা গুণ থাকবে, আল্লাহর উপর ঈমান। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। আপনাদের ঈমান আখিরাতে আছে কিনা? আছে কিনা? মৃত্যুর পরে কার সামনে দাঁড়াতে হবে? আখিরাতের ঈমান তাদের নাই যারা দেশের সম্পদ চুরি করে, তাদের আখিরাতের ঈমান নাই যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয়, তাদের আখিরাতের ঈমান নাই যারা নামাজ এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না। ঠিক না ঠিক? এই কথাগুলো কে বলেছেন? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি দেখেছো ওই লোকদেরকে who are denying the resurrection day, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ নিজে দখল করে খায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। আমার দেশে মিসকিন বেশি না কম? মিসকিন কারা? যাদের এক মাসের টাকা দিয়ে মাস যায় না, নুন আনতে পান্তা ফুরায়, আছে না নাই? 15 দিনের টাকা শেষ, বাকি দিনগুলো টানাটানিতে চলে, এদের নাম কি? মিসকিন। অধিকাংশ মিসকিন আমার দেশে, ঠিক না ঠিক? সবচেয়ে বড় মিসকিন হলো মসজিদের ইমামেরা। এত কম বেতনে দুনিয়ার কেউ চাকরি করে না। আমাদের অটো চালকরাও তার চেয়ে বেশি কামায়, কিন্তু ইমামদের খবর কেউ রাখে না, কেউ রাখে না তাদের খবর। 5,000 টাকা বেতন, কয় হাজার? 5,000। আও মুতাল্লির গরম কি মুতাল্লি, এই ইমাম কুল হুয়াল্লাহ পড়তে পারে না, চোট দেখায় কি মূর্খ। আবার ইমামের যদি একটু অসুবিধা হয় সাথে সাথে চাকরি নট, আছে না নাই? এই ইমামদেরকে সরকারিকরণ করতে হবে, ঠিক তবে ঠিক? অন্তত ইমামদেরকে সরকারিকরণ করে যাও। তুমি একটা প্রজ্ঞাপন জারি করে দাও, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে অন্তত 20 জন ইমামকে সরকারি বেতন দেয়া হবে, ঠিক তবে ঠিক? বড় বড় মসজিদগুলোতে ইমামদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে। এটা হলে আমাদের দেশের পরিস্থিতি ভালো হবে না খারাপ? অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বরে এদের দোষ হলো এরা নামাজ পড়ে, জোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না। ফি সলাতিহিম সাহুন, আন সলাতিহিম সাহুন বললেন, ফি সলাতিহিম সাহুন বললেন না। ফি সলাতিহিম সাহুন যদি বলতেন সাহাবায়ে কেরামও ধরা পড়ে যেতেন। নামাজের ভিতরে উদাসীন এমন কেউ নাই যার নামাজের ভিতরে মন থাকে। নামাজে দাঁড়ালেই বাজে চিন্তা আসে, ঠিক না ঠিক? কথা কন না কেন? কে আছে বলতে পারে আমার নামাজের ভিতরে কারো কথা মনে ওঠে না? আছে কেউ? কেউ নাই। রাসূল ইন্টারভিউ নিতেন, আলীকে এসে একজন বলছেন, আলী আমি তো নামাজে দাঁড়ালে শুধু হাবিজাবি চিন্তা আসে, নামাজ হবে? আলী বলছেন না, হবে না। রাসূল শুনে বললেন, আলী শুনো, তোমাকে আমি একটা রুমাল দিব, তুমি 2 রাকাত নামাজ পড়ে আস। এখন নামাজ পড়ে এসে দাঁড়িয়েছে, রাসূল বললেন, আলী নামাজে কারো কথা মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি? রুমাল। কি রুমাল দিবেন? লাল না সবুজ? ফাতেমারটা দিবেন না নতুনটা কিনে দিবেন? শুধু সারাক্ষণ রুমাল আর রুমাল। এর মধ্যে মধ্যে সূরা পড়েছেন, ঠিক না ঠিক? সূরাও আছে, কিন্তু ভিতরে ভিতরে কি? রুমাল। এই জন্য রাসূল বলেছেন রাতে যদি খাওয়ার আসে আর এশা আসে, কোনটা আগে করবেন? আগে খাবেন। আগে কি? ইজা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। নামাজের একামত হয়ে গেছে, এশার খাওয়া আসলো, আগে কি খাবেন? আগে খাবেন। তা না হলে কি হবে? নামাজে যখন দাঁড়াবেন মন কোন দিকে থাকবে? এদিকে, খাওয়ার দিকে। কি সুন্দর কথা রাসূল বলছেন, দেখে। এরপরে বললেন, আলী তোমার নামাজ হয়েছে তো? এখন আলী রাদিন আর কোনো কথা বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনের উপর কারো কোনো অধিকার নাই, মনে এক সময় একদিকে দৌড় মারে, ঠিক না ঠিক? এই যে শরীর নিয়ে তুমি উপস্থিত থাকলা, তোমার নামাজ কবুল করে নিবেন কে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন তাদের জন্য এই কোরআন উপদেশ বাণী, যারা তাদের শরীরটা এই কোরআনের পাশে ফেলে রাখে। যখন কেউ বাহিরের কান ফেলে রাখে, ভিতরের কান উপস্থিত করে দিবেন কে? যখন বাহিরের চোখ এখানে রাখে, ভিতরের চোখ উপস্থিত করে দিবেন কে?
যখন বাইরের শরীর উপস্থিত রাখে কলিজাটা উপস্থিত করে দিবেন কে? সেজন্য যখনই আজান হয় কোন দিকে যাবেন? মসজিদে চলে যাবেন, একটুও দেরি করবেন না। দেরি করলে আপনি সাহুনের ভিতরে সামিল হয়ে যাবেন। রাসূল বলছেন, কারা সাহুন? ওই লোকেরা সাহুন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। 3 নম্বরে আল্লাহ বললেন সূরা বাকারা 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরো আস্তে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রাসূল জোরে বলো আল্লাহু আকবার। সভাপতি সাহেব আল্লাহু আকবার। কোন দিকে থাকেন? এটা টানেন কেন? রাখেন রাখেন। আল্লাহু আকবার বললেই সবচেয়ে বেশি খুশি হন কে? রাসূলের পাশে একজন সাহাবী বসে আছেন। সাহাবী বসে বলছেন, এহলে কিয়া শয়তান, হে শয়তান তুমি ধ্বংস হও। রাসূল বলছেন, তুমি কি বলছো? বলছে, আমি বলছি শয়তান যেন কি হয়? ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান ধ্বংস নেই, এখন আরো মোটো হয়েছে, তোমারে ধরতে আসছে। এখন সাহাবীরা যেন বলছেন, আমি কেমনে শয়তান থেকে নিজেকে মুক্ত করব? রাসূল শিখিয়ে দিলেন, যখনই আল্লাহর নাম শয়তান শুনে, ছোট হতে হতে শয়তান মাছির চেয়েও ছোট হয়ে যায়। এই জন্য যখনই আমরা শয়তানের কোন আচরণ অনুভব করব, আমরা পড়বো আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ বলছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনেরা তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই সাহায্য যারা চায় তাদের সাথে থাকেন কে? 5ই আগস্ট যখন গণভবন দখল হয়ে গেল, ছেলেরা প্রথম কি করেছে বলে? প্রথম সেজদা দিয়েছে, ঠিক না ব্যাঠি? গণভবনের মাটিতে তারা কি দিয়েছে? সেজদা দিয়েছে। আল্লাহ যেন তাদেরকে সাজেদ হিসাবে কবুল করে। আমাদের কোনো খুশির সংবাদ শুনলে আমরা প্রথম কি দিব? সেজদা দিব। সেজদা সবচেয়ে বেশি খুশি হন কে? সবচেয়ে বেশি রাগ করে কে? যখন কেউ সেজদা দেয়, শয়তান সবচেয়ে বেশি রাগ করে, চুল ছিটতে থাকে, আহারে এই সেজদা না দিয়ে আমি শয়তান হয়েছি। আর সেজদা দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম নবী হয়ে গেছে। সেজদা আছে যেখানে আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলছেন, অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা নামাজের ভিতরে বিনয়ী হবে। খুশুর একটা অর্থ হলো স্থিরতা, আর একটা অর্থ হলো আল্লাহর জন্য স্থির হয়ে যাওয়া। আপনি যখন নামাজের ভিতরে হাত পা নাড়াচাড়া করবেন, তার মানে আল্লাহর ভয় আপনার ভিতরে নাই। একজন সাহাবী কাপড় নাড়ছিলেন, রাসূল বললেন, লাউ খাশিয়াত কালবা লা খাশিয়াত জাওয়ারিহা, যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো, হাত পায়ে তার আল্লাহর ভয় আসতো। এই জন্য নামাজে যখন দাঁড়াবো, চোখটা থাকবে কোথায় বলেন? চোখ থাকবে কোথায়? সেজদার জায়গায়। আপনার চোখগুলো কোথায় থাকবে? সেজদার জায়গা থাকবে। আর অন্ধকারে যখন নামাজ পড়বেন, চোখ কোথায় থাকবে? হ্যাঁ, অন্ধকারে যদি নামাজ পড়েন, চোখ বন্ধও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। অন্ধকার চারিদিকে, যেমন আপনি তাহাজ্জুদ পড়ছেন, নো ওয়ান ইজ অ্যালাইভ, নো ওয়ান ইজ ওয়েক, ইউ আর প্রেইং, অফারিং দ্য প্রেয়ার ইয়োরসেলফ। আপনি দাঁড়ালেন, আপনাকে দেখছেন কে? আল্লাহ দেখছেন। এখন কি করবেন? চোখ বন্ধ করে দেন, আর আপনি ধারণা করেন আল্লাহর পায়ের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার সেজদা কার পায়ের সামনে পড়বে? আল্লাহর পায়ের সামনে পড়বে। আল্লাহর পা কেমন এটা জানেন কে? আল্লাহর হাত কেমন জানেন কে? আল্লাহ বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা ইসলামের মধ্যে ঢুকে তাদের হাতের উপরে আমার হাত থাকে। এখন আল্লাহর হাত কেমন এটা আমরা কেউ জানি না। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান
আহাদ, আল্লাহর সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। আল্লাহর বিচারের সাথে কারো বিচারের মিল নাই, ঠিক না বা ঠিক? যেমন রাসেলকে ধরে নিল, ধরে নিয়ে আগে কোর্টে উঠালো। কোথায় উঠালো? কোর্টে উঠালো। এরপরে কি করলো? প্রশ্ন করলো। কি করলো? প্রশ্ন করলো। যখন উত্তর দিচ্ছে না, তখন রাসেলকে রিমান্ড চাইলো, ঠিক না বা ঠিক? রিমান্ডে নিয়ে ডিম কি করে? ডিম ও রাসেলকে দেয়নি, কারণ চেয়ারম্যান মানুষ তো, ডিম খাওয়ায় না। ডিম কি করে জানে তো, দেখি পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন অনেক লোক। সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যাদের প্রথম কথা হয় কোরআনের কথা, তারা কখনো খারাপ থাকতে পারে না। দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। কোরআনের উপর থাকবেন তো? থাকবেন তো আলহামদুলিল্লাহর উপর? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সরাসরি আমাদের বিষয়ে ঢুকে যাচ্ছি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? এখানে শয়তান নাই? হ্যাঁ, মানুষ বেশি যেখানে, শয়তান বেশি। আর কোরআনের মাহফিলে শয়তান বেশি না কম? কেন? যাতে এখান থেকে বের করে নিতে পারে, ঠিক না বেঠিক? সিনেমা হলে শয়তান থাকে না, কারণ ওরা তো রিজার্ভ ফোর্স, ওরা সব শয়তানের মানুষ। কার মানুষ? এখানেও দেখবেন তসবি পড়তে কইলে পড়ে না, চুপ করে বসে থাকে, এরকম কিছু বেকুব আছে না? তো এখানে আসছো কেন তুমি? তুমি এখানের তসবিগুলো 100% পড়বা,
এটা একটা শিক্ষার ক্লাস। কিসের ক্লাস? শিক্ষার ক্লাস। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমরা ছাত্র, ঠিক না? ঠিক। আমরা কবর পর্যন্ত ইসলামী জ্ঞান অন্বেষণ করব, আল্লাহ তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন গত 9 বছর ধরে এখানে হচ্ছে, গতকালকেও হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন। আজকের সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ অত্র জামে মসজিদ। আপনি মাশাআল্লাহ, টাকা দেন তো মসজিদে? হ্যাঁ, টাকা। কোষাধ্যক্ষ ভালো মানুষকে নির্বাচন করেছেন, যাতে করে টান পড়লে তিনি ভরে দিতে পারেন। এরকম লোককে নিয়োগ করবেন, নিরীহ মানুষ, ঠান্ডা মানুষ, ভালো লাগছে। প্রধান অতিথি মোহাম্মদ রাসেল রানা। গম চুরি করছো? হ্যাঁ, জেলখানায় গেছো কেন? জেলখানায় কেন গেছো? হ্যাঁ, আপনাদের চেয়ারম্যান কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা এত মানুষ ভালো বলছেন, আল্লাহ তাকে ভালো হিসেবে কবুল করুন। রাসেলের দোয়া কবুল হয়ে গেছে। রাসেল উপরে উপরে একটা আওয়ামী লীগ ছিল, এই জন্য জেলখানায় গেছে। আসলে ভিতরে ভিতরে আল্লাহর দলের মানুষ, ঠিক না? ঠিক। এটা আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন। এই জন্যই আল্লাহ তাকে মাহফিলে নিয়ে এসেছে। আল্লাহ রাসেলের আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, তার পরিবারকে সম্পূর্ণরূপে কোরআনের জন্য কবুল করুক। প্রধান পৃষ্ঠপোষক আমাকে নীলফামারীতে যিনি প্রথম নিয়ে আসেন, আমাদের সেই সিংহ মানুষ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন, অত্যন্ত সাহসী মানুষ। দীর্ঘ সময় তিনি চেয়ারম্যান ছিলেন। আজকে এখানে এসেছেন। কোথায় তুহিন? এই তুহিন আমাকে নিয়ে আসে প্রথম আপনাদের নীলফামারী। আল্লাহ তুহিনকে কবুল করুক। আমাদের রনির আপন মামা, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করুক। আপনারা চিন্তা করতেছেন এই বেটার জন্য এত দোয়া করে লাভ কি? আসলে অন্যের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়ে যায়। এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ সোয়াব ছাড়া কোনো কাজ করার না, ঠিক না? ঠিক। বলছে একটা সোয়াবের কাজ করবা, কমসে কম 10টা উপহার দিয়ে দেব। আর বেশি যদি চাও 700 গুণ, এটাকে আমি বাড়িয়ে দেব। কয়শ? 700 গুণ। ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ইনফিনিটি। He will increase it uncountably. যেমন আল্লাহ অসীম, সোয়াবও দিবেন কি? অসীম। এই জন্য ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহর কাছে দোয়া করব। দোয়া যারা বেশি করে তাদেরকে ভালোবাসেন কে? সবচেয়ে বেশি দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি তিনি পেয়েছেন, ঠিক না? ঠিক। কিয়ামতে প্রথম উঠবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম হাউজে কাউসারের মালিক হবেন কে? মুহাম্মদ। প্রথম জান্নাতে ঢুকবেন কে? প্রথম কথা বলার অনুমতি পাবেন কে? হাউজে কাউসার পার হয়ে যাবেন কে? প্রথম কিয়ামতের মাঠে উঠবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের প্রিয় নবীর সাথে আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। প্রধান উপদেষ্টা জনাব মুশগুল ইসলাম ঠিকাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক, কোথায় আসছে? হ্যাঁ, এত বড় মাহফিলে আসলা না, তোমার কপাল খারাপ মশগুল মিয়া। হ্যাঁ, কোথায় যাবা তুমি? রনের বোন জামাই। তো বোনটারে নিয়ে আসুন তোমার থেকে। তুমি আসলা না কেন? এই কোরআনের মাহফিল বাদ দিবে না মশগুল, এটা যেন বাদ না পড়ে তোমার থেকে। যদি অসুস্থ হও দোয়া করব, আল্লাহ সুস্থ করে দিবেন। কিন্তু যদি এমনি না আসো, তোমার উপরে গুনাহ। জনাব মোহাম্মদ শফিউল আলম রানা, প্রভাষক, আছেন তো? কোথায়? তোমাদের এই দেবীগঞ্জ নামটা চেঞ্জ করে দিবা। তোমরা তো দেবীগঞ্জ না, এটা হলো ডোমার। ও হলো দেবীগঞ্জে। এটা জেলার নাম হলো নীল, কিসের নীলফামারী। নীল চাষ তো করতো ইংরেজ বেনিয়ারা, বাক্সে। নীল চাষ এখানে হয় না, এটার নাম এখন কোরআন ফামারি হয়ে যাবে সামনে। উত্তরবঙ্গ কোরআনের বঙ্গ হয়ে যাবে, ঠিক না? ঠিক।
বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে নেতৃত্ব দিচ্ছে কোন বঙ্গ? উত্তরবঙ্গ। ঠিক না বেঠে? এই যে 30 বছর 35 বছর দুইজন মহিলা দেশ চালিয়েছেন, দুইজন কোথাকার বউ? কোথাকার বউ? এখন যে সাইদের নেতৃত্বে আন্দোলন হলো, ওই সাইদের বাড়ি কোথায়? হ্যাঁ, রক্ত যখন উত্তরবঙ্গে ঝরেছে সারা দেশে আগুন লেগে গেছে, ঠিক কিনা? সারা দেশের যুবকরা রাস্তায় চলে এসেছে দলমত নির্বিশেষে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। শফিউল আলম রানা প্রধান আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, ভালো মানুষ, দেখা করেছে আমার সাথে। আমার আগে কথা বলেছে আবু সাঈদ, আরেক সাঈদ। আল্লাহ এই সাঈদকে ওই সাঈদের মতো কবুল করুক। আল্লাহ তার কোরআনের আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হাফেজ মাওলানা আব্দুল হান্নান নুরি কথা বলেছেন, কথা শুনতে পারলে ভালো হতো। উপদেষ্টা মণ্ডলী আলহাজ মোহাম্মদ কবেদ আলী, আলহাজ মাওলানা দবিউর রহমান, মোহাম্মদ আবুল কালাম আজাদ, আলহাজ মোহাম্মদ ইলিয়াস আলী। আলহাজ আমাদের দেশে যেরকম লেখে দুনিয়ার কোনো দেশে এরকম লেখে না। সৌদি আরবের লোকেরা হজ বেশি করে না কম? মক্কায় যাদের বাড়ি হেরা তো বোধহয় বছরে একবার করে, এরপরও তাদের নামের আগে কোনো আলহাজ নাই। এই সব এসে আমাদের দেশে ঢুকছে। কালকে একজন পাইলাম আলহাজ হাসান মাহমুদ, আবার হাজি সোহেল। আমি কইলাম কি ব্যাপার, তোমার নামে ডাবল হাজি কেন? আমি 2 বার হজ করেছি, বুঝছে? এটা যদি আপনি নিজে বলেন যে আমার নাম আলহাজ, তাইলে হজের সোয়াব কি? হজের সোয়াব শেষ। আপনি বলবেন না, মানুষ বলুক। এই সব দেখি লাইন ধরি আলহাজ। মোহাম্মদ নাজমুল হাসান বাবু, মোহাম্মদ সোহেল রানা, বাবুল আলম ধৌলা, জাকারুল ইসলাম দুখু, মোহাম্মদ হাশেম, রবিউল ইসলাম, মাহবুবুল আলম, আহসান হাবিব। এত নামের লিস্ট কেন? এটা তো আওয়ামী লীগের সময় দিত। কোন নেতারে বাদ দিলে ওই শালা আবার মাহফিল বন্ধ করে দেয়, ঠিক না? ঠিক। এখন তো এত নেতার কপচানি নাই, মাহফিলগুলোতে আরো কম দিবে নাম, এত লিস্টের দরকার নাই। জনাব জামিয়ার রহমান, ওসমান আলী, নামির উদ্দিন, ওসমান গনি, আনোয়ার হোসেন, শাহিনুল ইসলাম, আমিনুর রহমান, খলিলুর রহমান, আরও যারা সৌজন্যে মিম ট্রেডার্স, আরও যারা এসেছেন, আপনারা সবচেয়ে দামি ওলামা হজরত এখানে এসেছেন। আমি অনেক ওলামা হজরতের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। অনেক বড় বড় আলেম আমাদের দেশে থাকেন, ঠিক না? ঠিক। এই ওলামা হজরতকে আমরা স্টেজে উঠাইতে পারি নাই। সবাইকে উঠাইতে গেলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, সেজন্য সবাইকে উঠানো গেল না। অনেক স্যাররা বসে আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। কোনো হিন্দু ভাই যদি এই নিয়তে আসেন, আজকে থেকে আমি মূর্তি পূজা করব না, আমি এক আল্লাহর ইবাদত করব, আপনার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আপনার সামনে জীবনটা সুন্দর করে দিবেন কে? ইসলাম আছে যেখানে শান্তি আছে। যারা ইসলাম কবুল করে নেয়, রাসূল বলেছেন হাদামা মিন কাবলি, যা আগে ছিল সব মাফ করে দেন কে? একবার যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাদের আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটার উপরে আপনাকে থাকতে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েছেন এই কালেমার ভিতরে? সূরা মুহাম্মদে আল্লাহ জিজ্ঞেস করেন, কালেমার ভিতরে কি পড়েছ? তোমাদেরকে জানতে হবে সেটা। কালেমা পড়ি, কিন্তু মানুষের আইন দিয়ে দেশ চালাই। কালেমা পড়ি, পিতামাতার হক আদায় করি না। কালেমা পড়ি, প্রতিবেশীর জমি ঠেলি। কালেমা পড়ি, বিবির থেকে যৌতুক খায়। তার মানে এই বেকুব কালেমা বুঝে নাই। কালেমার মানে হলো একজনকে মানতে হবে, তিনি কে? সব জায়গাতে হুকুম চলবে কার? কালেমা মানে হলো আপনি বিবির সাথে কোনোদিন দুর্ব্যবহার করতে পারবেন না। কালেমা মানে হলো বিবির থেকে কখনো যৌতুক খাইতে পারবেন না। কালেমা মানে হলো কারো জমির আইল ঠেলতে পারবেন না। কালেমা মানে হলো কোনো ভাই ভাই কিলাকিলি করা যাবে। আমরা সবাই এক আল্লাহর গোলাম। কয় আল্লাহর? এক আল্লাহর। সবাই পড়েছি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুকুম হবে আল্লাহর, আর সুন্নত হবে রাহমাতাল লিল। রাসূল যেটা যেভাবে করেছেন সেটা সেইভাবে করব। আল্লাহ তৌফিক দান করুন। রাজি আছেন তো আপনারা করতে? নবম মাহফিল, বলেন তো কোরআন শরীফের 9 নম্বর সূরা কোনটা? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, চিৎকার করে বলেন। মনে রাখবেন, কোরআনে যেটা 1 নম্বর সেটা সওয়াবেরও 1 নম্বর, সেটা পড়ারও 1 নম্বর, আল্লাহর কাছেও 1 নম্বর। 1 নম্বর সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা দিয়ে পানি পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা? হুজুররা কোন সূরা পড়ে গোপনে? দেখবেন পড়ার সময় আসতে পড়ে, যাতে মানুষ টের না পায়, কারণ টের পেলে তো হুজুরের কাছে যাবে না। জোরে পড়বেন। আপনি ফু নিবেন মায়ের থেকে, মায়ের ফুয়ের চেয়ে দামি ফু আর কারো হতে পারে না। এখন বলেন, এরপরে 2 নম্বর সূরা সবচেয়ে বেশি সওয়াবের কোনটা? এই দিকে একটু হেরফের হয়ে গেছে। বরকতের দিক থেকে সূরা বাকারা 1 নম্বর। রাসূল বলেছেন, আল বারাকা কুল্লাহা ফিল বাকারা, সব বরকত হলো সূরা বাকারার ভিতরে। কোন সূরা? সূরা বাকারার ভিতরে। কোরআন শরীফের প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা থাকে। যেমন আমাদের এই মাহফিলের উঁচু জায়গা কোনটা? ওই যে সামনের গেটটা উঁচু, ঠিকটা বা ঠিক? মসজিদের উঁচু জায়গা কোনটা? মিনার। কোরআন শরীফের সবচেয়ে উঁচু জায়গা কোনটা বলেন? সূরা বাকারা। কোন সূরা? রাসূল বললেন, সব জিনিসের একটা উঁচু জায়গা থাকে, কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ বলছেন, আমি সব মানুষের সাথে সম্পর্ক করি না, তোমাদের যেমন কারো কারো সাথে স্পেশাল সম্পর্ক থাকে, একটা সূরা যে পড়বে আমিও তার সাথে স্পেশাল সম্পর্ক বজায় রাখি। বলেন তো কোন সূরা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়, 10 বার পড়লে জান্নাতে একটা বড় প্রাসাদ হয়ে যায়। দুনিয়ার প্রাসাদ ভেঙে যায়, বেদখল হয়ে যায়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে কোন সূরা রাসূল পড়তেন? কোরআনের 1/4 সূরা জিলজাল, সূরা কাউসার, সূরা নসর, সূরা কাফিরুন। এই 4টা সূরা যারা জানে তাদের বিয়ে করাতে কোনো অসুবিধা নাই। রাসূল বলছেন, রাসূলের কাছে কেউ বিয়ে করতে আসলেই তিনি জিজ্ঞেস করতেন, তোমার কাছে মোহরানা আছে কিনা? মোহরানা আছে, হাউ ইউ গোয়িং টু পে দ্য ডায়েরি? তুমি মোহরানা কেমনে দিবা? আমাদের আপনাদের উত্তর অঞ্চলে তো মোহরানা ছাড়াই বিয়ে হয়। কি বলেন? মোহরানা বাকি, বাকির নাম কি সুন্দর করে কইতে। হ্যাঁ হ্যাঁ, যৌতুক তো যেগুলো নেয় এগুলো খবিশ, এগুলো মানুষ না। যেগুলো যৌতুক খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। তুমি যৌতুক খেয়েছে তো তোমার হাসর হবে হিন্দুদের সাথে। যৌতুক এসে হিন্দুদের থেকে। হিন্দুদের মোহরানার কোনো সিস্টেম নাই। বিয়ের সময় বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে যা নিতে পারে এটাই তাদের লাভ। কিন্তু আমাদের ইসলাম এমন নয়। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। যদি পিতামাতা মারা যায় আর যদি জীবদ্দশায় বন্টন হয়, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। যেমন এখন রাসেল যদি তার সম্পদ বন্টন করে, মেয়েকে 2 ভাগ দিতে হবে, ছেলেকে 2 ভাগ। যদি জীবিত অবস্থায় বন্টন করে, সবচেয়ে ভালোটা দিবে মেয়েকে। কাকে? মেয়েকে দিয়ে শুরু করবে। কাকে দিয়ে শুরু করবে? মেয়েকে দিয়ে শুরু করবে। লেডিস ফার্স্ট, এটা ইংরেজি চোদ্দের কথা না, এটা হলো বিশ্বনবীর বুখারীর হাদিস। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল জিজ্ঞেস করলেন, আয়না তাজহাব, যাচ্ছ কোথায়? ইলা সুক, বাজারে। কেন? আই এম গোয়িং টু বাই সামথিং ফর মাই সন, আমি আমার ছেলের জন্য কিছু কিনবো। রাসূল বললেন, শুধু তোমার ছেলে আছে নাকি মেয়েও আছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মেয়েও আছে। রাসূল বলেন, আগে মেয়েকে দিবা তারপরে ছেলেকে দিবা। আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা। যেই ঘরে প্রথম সন্তান হয় মেয়ে, ওই ঘর বরকতের ঘর। বলেছেন রাহমাতাল লিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘরে বিধবা থাকে সবচেয়ে বেশি বরকত সেই ঘরে থাকে। যে ঘরে কন্যাদায়গ্রস্ত পিতামাতা থাকে ওই কন্যাদায়গ্রস্ত মেয়েকে দিয়ে পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সূরা নিসা আছে মহিলা সমূহ, কিন্তু শুধু সূরা পুরুষ নাই। শুধু পুরুষ আছে, রেজাল সূরা আছে নাই, কিন্তু নাস আছে। নাসের ভিতরে বেডাও আছে, বেডিও। তুমি কোত্থেকে আসছো এখন? আরে ধর মিয়া, রাখো। এত সকাল থেকে মাহফিল চলতেছে, এখন আসছে এগুলো, এখানে রেখে দাও। এগুলো দরকার নাই আমার। আমি মিডিয়া পছন্দ করি না। আল্লাহর মিডিয়া আছে আমার সাথে। এগুলো যারা পছন্দ করে এদের কাছে বেশি যায়। কিছু হুজুর আছে না, বাথরুমে যেতেও মিডিয়া লাগে। হ্যাঁ, আমরা আজকে 9 নম্বর সূরা থেকে কথা বলবো, যেহেতু 9তম মাহফিল। 9 নম্বর সূরা বলেন। প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা বলেন, তৃতীয় সূরা, চতুর্থ সূরা সূরা নিসা। কোনটা? বিয়ে কয়টা করা যায়? 4টা। কয়টা? 4টা করা যায়, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? যেই বান্দররা আদল করতে পারে না, ডাবল বিয়ে করেছে, একটারে লইয়া ফুর্তি করে, আরেকটারে রংপুর রাখে, আরেকটারে ঢাকায় রাখে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধাঙ্গিনী করে তুলবেন। অর্ধাঙ্গিনী। চোখ থাকবে না একটা, হাত থাকবে না একটা, পা থাকবে না একটা। আদল করবা, কি করবা? আদলের জন্য পাশাপাশি রাখতে হবে। ঠিকটা বা ঠিক? আপনি একটা নিয়ে চলে গেলেন দিনাজপুর, আরেকটা নিয়ে থাকলেন, আরেকটারে ফেলায় রাখলেন ঠাকুর গায়ে, আপনি আদল করবেন কেমনে? একটার কাছে মাসকে মাস আসে না, এরকম পান্ডা আছে না নাই? আছে না নাই? আরেকটারে নিয়ে সংসার চালায়, এগুলোকে বিকলাঙ্গ করে কিয়ামতে উঠায় দিবেন কে? সেজন্য 4র্থ নাম্বার হলো সূরা নিসা। 5ম নাম্বার কি বলেন? মায়েদা। কি নাম? 6ষ্ঠ নাম্বার সূরা আনাম। 7ম নাম্বার সূরা আরাফ। 8ম নাম্বার সূরা ইউনুস। কোন সূরা? সূরা ইউনুস। 10 নাম্বার সূরা তওবা। কোন সূরা? 9 নাম্বার সূরা তওবা। 9 নাম্বার সূরা তওবা। আর 8 নাম্বার আনফাল। কোন সূরা? আনফাল। আনফাল মানে কি? আনফাল মানে হলো ফাও জিনিস। নফল যেমন করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এত গরম, সর্বনাশ। এগুলো খুলে দাও না। মহিলাদের মতো একেবারে এত ঝাপা ঝাপছে। এই বাতাসের একটু ব্যবস্থা করো। পাখা না, একটু ফ্যান লাগায় দাও। আমারে পাখা দিয়ে তো ওই বেটা ঘামবে আবার। ইসলাম খুব স্বাবলম্বী। খায়ের। সূরা তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পড়তে বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো না। ঠিকটা বা ঠিক? এটাই চূড়ান্ত কথা। অনেক কথা এসেছে তাফসীরে। অনেকে বলেছেন সূরা আনফালের এটা হলো অবশিষ্ট অংশ, এই জন্য আনফালের শুরুতে বিসমিল্লাহ যেহেতু আছে, এখন বিসমিল্লাহ পড়ার কোনো দরকার। কিন্তু ফাইনাল কথা হলো রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। বারাতুন দিয়ে আল্লাহ এই সূরা শুরু করেছেন। মুক্তি। এই সূরা হলো ওয়ার ডিক্লারেশন অফ ওয়ার। যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। দুনিয়ার মুসলমান শুনো, কোনো কাফেরের সাথে, কোনো মুশরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, আমরাও তাদেরকে মানি না। ঠিক তবে ঠিক? আগামীর পার্লামেন্টে কে যাবে মানুষ ঠিক করবে, আল্লাহ রহম করুক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীর পার্লামেন্ট কোরআন ছাড়া চলতে দেব না। রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আন্দোলন শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গেই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের খাদ্য ভাণ্ডার কোথায়? কোথায়? উত্তরবঙ্গে। আল্লাহ এটাকে দুনিয়ার খাদ্য ভাণ্ডার করে দেখি। কিন্তু ইসলাম যেহেতু নাই, খনিজ পদার্থ পায়, পাথর পায়, সব নিজেরা খায়া বয়া থাকে। ঠিক না বেঠি? আবার বিগত সরকার আপনাদের এই যে পঞ্চগড়ের শেষ যেই থানাটা তেঁতুলিয়া,
সেখানে আমি গিয়েছিলাম, মাটি খুঁজলেই পাথর পাওয়া যায়। সেই পাথর খোঁড়া বন্ধ করে দিয়েছে ওই দাদাদের খুশির জন্য। ওই বেয়াদব ওই হিন্দুদেরকে খুশি করার জন্য ওই পাথর উত্তোলন করতে দেয় নেই। এখনো এই সরকার সেটা বজায় রেখেছে। আমি সেখানের প্রোগ্রামে বলেছিলাম, মিস্টার ইউনূস কয়দিন তুই থাকবি আল্লাহ ভালো জানে, এটা ছেড়ে দে জনগণকে, এটা জনগণের সম্পদ। ঠিক না বা ঠিক? দিচ্ছেন কে? কে দিচ্ছেন? তোমাদের বাধা কোথায়? জনগণ যদি ভালো চলে তোমরা কেন এতে হাত দিবা? কেন অন্যের খুশি অনুযায়ী তুমি চলবা? আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত। আল্লাহ বলছেন, কোন মুমিন ছাড়া তার বন্ধু হিসেবে কোনো কাফেরকে গ্রহণ করবে না। যে কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের বন্ধু হবে মুমিনেরা যারা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনকে ভালোবাসে, তারা আমাদের বন্ধু। ঠিক তবে ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অসাধারণ আয়াত দিলেন। সবগুলো আয়াতই অসাধারণ, কিন্তু কিছু কিছু দিয়েছেন মনে হয় একেবারে জীবন্ত। আমরা জান্নাত পেতে চাই তো? সবাই জান্নাত চান? দেখি কারা কারা চান না। আপনারা খুব ভালো মানুষ, ভুল হয়ে যায় কিনা আগে হাত তুলে রাখে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেছেন, আমি 2 রকমের ব্যক্তির কাছে জান্নাত বিক্রি করে দেব। কয় রকম? 2 রকম ব্যক্তির কাছে আমি জান্নাত বিক্রি করব। আল্লাহ বলছেন, আমি অলরেডি বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ কে বলছেন, ইন্নাল্লাহ আশতারা, তিনি ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। আমরা কি মুমিন হতে রাজি আছেন তো? মুমিন থাকবে যেখানে নামাজ থাকবে, নামাজ নাই তার মধ্যে ঈমান। এশা যারা পড়েন নেই তারা কি বলেন? আপনি মুমিন না। আপনি যদি এখন মারা যান, মুমিনের খাতায় আপনার নাম থাকবে না। আপনি কেন এশা পড়লেন না? রাসূল বলছেন, লা তারকুন্না সালাতাল মাকতুবা। না মামা, তুমি খাইনো না, আমাকে বাতাস করো। খবরদার, 1 ওয়াক্ত নামাজ ছাড়বা না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল। এশা যারা পড়েন নাই এখন গিয়ে পড়ে নেব, মাফ করে দিবেন কে? আপনি সারা জীবন নামাজ পড়েন না, আজকে থেকে যদি 5 ওয়াক্ত পড়া শুরু করেন, প্রতি ওয়াক্তের সাথে শত শত ওয়াক্ত মাফ করে দিবেন কে? যেমন আপনি যদি জুমা মসজিদে নামাজ পড়েন, 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। কয়শ? 1 ওয়াক্ত পড়লে 500 ওয়াক্তের সওয়াব। আপনি যদি এইভাবে পড়তে থাকেন, গুনাহ মাফ করে দিবেন কে? আর আল্লাহ বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে যারা রমজানে ইবাদত করে, একটা নফল করবেন, 700 নফলের সওয়াব আল্লাহ দান করে দিবেন। করবেন নফল, আমলনামায় উঠবে ফরজ। আমলনামায় উঠবে কি? ফরজ। একটা ফরজ আদায় করবেন, 700 ফরজের সওয়াব দিবেন কে? সেজন্য এখন থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব। রাজি আছেন তো? নামাজ নাই আপনার সাথে, ঈমান নাই আপনার সাথে, জান্নাতের কোনো সম্পর্ক। জান্নাতের আরো জোরে বলেন নামাজ। কেন জান্নাতের চাবি? আল্লাহ প্রথম ফরজ করেছেন নামাজ। তাকিয়ে দেখেন সূরা বাকারার প্রথম 3য় আয়াতেই বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনবে আমার উপর, গায়বের উপর, আর নামাজ কায়েম করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 3টা কাজ একসাথে যে করবে সে মুত্তাকি হয়ে যাবে। আপনার নামাজ নাই, তাকওয়ার খাতায় আপনার কোনো নাম। নামাজ কায়েমের কথা বলা হয়েছে, পড়ার কথা বলা হয়নি। কায়েম মানে হলো আগে মসজিদ লাগবে। আগে কি লাগবে? রাসূল গেলেন মদিনায়, আগে কি বানালেন?
মসজিদ বানালেন, দুই ভাই থেকে জায়গাটা কিনে নিলেন, সোহেল এবং সোহাইল। কি নাম? সোহেল এবং সোহাইল দুই ভাই থেকে জায়গাটা কিনে নিলেন। কিনে নিয়ে সেখানে প্রথম ভিত্তি স্থাপন করলেন রাহমাতাল্লিল। এই ফোন লয়ে তোমাদের এক এসপির সাথে বেজে গেল আমার পাশের জেলাতে। ফোন ধরবা না মাহফিল, রাতে এমনিই ফোন ধরা শরীরের জন্য ক্ষতিকারক, মনে রাখবেন। এই ফোনগুলো মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে। কান নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, হার্ট নষ্ট হচ্ছে। আর পোলাপানে নাকি এই ফোনে মাইয়াগুলোকে প্রেম করে। কিসের প্রেম করস পাগল? তুই তো প্রেমে পৌঁছার আগে তোর জীবন শেষ হয়ে যাবে। ভডর 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 করতেই থাকে। আর মোবাইলে যারা এরকম করে এদের জীবন কখনো সুন্দর হয় না। আপনি কোনো মেয়েকে পছন্দ করলে সরাসরি আপনি তার আব্বার কাছে আপনার আত্মীয় স্বজনকে প্রপোজাল পাঠান, যেটা ইসলাম বৈধ করেছে। ঠিকটা বেঠে? আপনি দেখলেন একটা সুন্দরী মেয়ে, অস্পরি, আপনার ভালো লেগেছে, আপনি চলে যান তার আত্মীয়ের কাছে, আপনি গিয়ে প্রপোজাল দেন। সেটা না দিয়ে মেয়েরে যায় আমি তোমারে ভালোবাসি। ছাগল কোথাকার, তুই মূর্খ, তুই এরকম বলা যায় নাকি? মেয়েও কয় আমি তোরা ঘৃণা করি। এগুলো কোনো পদ্ধতি না।